Happy 2 years of engagement anniversary. Hey everyone, this is Lipika and welcome to my channel. আজকে হচ্ছে 6th of February. Definitely it's a special day. আজকে হচ্ছে আমার আর ডেভিডের 2 years engagement anniversary. তো আমি ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য অফিস ফেরত মিয়মরে থেকে একটা দুজনের জন্য ফেভারিট একটা চকলেট কেক নিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে ডেভিডের সব কিছুতেই ফুল ওর ভারী পছন্দের একটা জিনিস। তো ওখানেই সামনে থেকেই এই দাদার কাছে দেখলাম ভালো ভালো বেশ ফুলের কালেকশন আছে। তো ভাবলাম যে কি সব রকমের ফুল নিয়েই একটা, আমার সবসময় রোজ মানে রেড হতে হবে এরকম কোনো মানে নেই, আমার ইয়েলো রোজ তো ভীষণই পছন্দ, আর একটা হচ্ছে পিঙ্ক রোজ দারুণ লাগে। তো সব রোজ আর জারবেরা নিয়ে একটা সুন্দর বুকে বানিয়ে নিয়েছিলাম ওর জন্য। তারপরে খুব কষ্ট করে আমি এই দুটোকে মানে সামলে নিয়ে বাড়ি অবধি পৌঁছেছি। তো ভাবলাম কিছু একটা লিখে নেওয়া যাক ওর জন্য, তার জন্য ছোট্ট একটা কিছু লিখে নিয়েছিলাম, লিখে বুকেটার মধ্যে সাটিয়ে আমি ভেবেছিলাম যখন ও অফিস থেকে বাড়ি ফিরবে ও নর্মালি বাড়িতে এসে ওপরে চলে যায় গিয়ে চেঞ্জ করার জন্য, তো তখন দেখতে পাবে। বাট তারপর ভাবলাম যে আজকে দিয়ে কি হবে, কাল এখনো তো হয়ই নি, তাই জন্য আমি আবার আলমারিতে গিয়ে ফ্লাওয়ার বুকেটাকে আমি লুকিয়ে রেখে এসেছিলাম। বাড়ি তো এসে গেছি আর মা বানিয়েছে, এটা হচ্ছে ডেভিডের একদম ফেভারিট বাদাম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলু দিয়ে হচ্ছে চাউমিন। ওর খুব ভালো লাগে এই চাউমিনের, রাস্তা চাউমিনের থেকেও অনেক ভালো লাগে এটা। একটা জিনিসও বানানো হয়েছে যেটা ডেভিডের পছন্দের, মা এটা আগের দিন ট্রাই করেছিল, জাস্ট ক্রিস্পি চিকেন। এটা ফাটাফাটি খেতে হয়েছিল আগের দিনও, তাই আজকে আবার বানানো হয়েছে। তো এটাই ডেভিডেলে ফ্রাই করে দেওয়া হবে, আর আমরা একটুখানি খিদে পেয়ে গেছি ওর জন্যই আমি ওয়েট করছি, আর গপাক গপ খেয়ে নেবো। Happy engagement anniversary! तालिया तालिया। আমি চ্যালেঞ্জ করেছি, একটা এসো। Oh man, nice. এই বড়টা দিয়ে করব? হ্যাঁ। Happy 2 years of engagement anniversary. God bless us. Yes. দেখো মা, খাওয়া তো রাত্রিবেলা এইভাবেই হই হই করে মজা করে কেক কেটে সবাই মিলে কেক মানে খেয়ে ঠেয়ে তারপরে ঘুমানোর পালা, কারণ ভোর ভোর উঠতে হবে। সকালবেলায় আমার ডেস্টিনেশন হচ্ছে মধ্যমগ্রাম ব্রাঞ্চে যেতে হবে। তো যাই হোক, সকলকে একটা বিগ থ্যাংক ইউ, কারণ সকলে আমার জন্য এরকম 12টা অবধি রাত্রিবেলা জেগেছিল, কারণ সকলেই ব্যস্ততম জীবনে সারাদিন ভীষণ পরিশ্রম করে রাত্রিবেলা ঘুমানোর জন্যই ভাবে যে কখন ঘুমবো। তো এই হচ্ছে আমার গিফট। আরে খুলে ছোট্ট জিনিস। হাতটা ধুয়ে রাখি। ভাই দেখ ভাই, আগে করে দিলাম, বাজেট কম ছিল, ছোটই জিনিস। দেখেছিস কিরম করে চকলেট দেবে। থ্যাংক ইউ বাটারফ্লাই, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার গিফট। এটা হচ্ছে ডেভিড আমাকে সারপ্রাইজলি গিফট করলো, মানে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। নর্মালি কি হয়, এই ইয়াররিংটা আমার খুব পছন্দের ইয়াররিং ছিল ক্যারেট লেনে, আর আমি মাঝে মাঝে দেখছিলাম যে ছোট্ট ছোট্ট আমার স্টাফ খুব পছন্দ হয়। আমার খুব হেভি জিনিস, হেভি জুয়েলারি একদম পছন্দ হয় না, কারণ বিয়ের কিচ্ছু পরি না আমি, সব পরেই থাকে, ছুটুর পুটুর জিনিসগুলোই পরি। তো জানি না ও কীভাবে বুঝতে পেরেছে আরও কিনে এনেছে ঠিক এই জিনিসটাই। আর সকালবেলা আমরা বেরিয়ে গেছি ঘুম থেকে উঠে,
পুরো মনে হচ্ছে তখন 9:30 মতো বেজে গেছিলো, বাট রাস্তাঘাট একদম খালি। আমাদের ডেস্টিনেশন ছিল মধ্যমগ্রাম। আমাকে জানোই যে আফটার প্রমোশন ক্লাস্টার ভিজিটে আমাকে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল কলকাতাতে যতগুলো ব্রাঞ্চ আছে, আপাতত 3টে ব্রাঞ্চে আমাকে ভিজিট করতে হয় উইকলি 1 বা 2 বার, মানে যেরকম অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। তো এই আমার এখন মাঝে মাঝে আমাকে ডেভিড ছেড়ে দিয়ে আসে, বা কখনো কখনো আমি একাই ছেড়ে যাওয়ার চেষ্টা করি, বাট ম্যাক্সিমাম টাইম ডেভিড আমাকে ছেড়ে দিয়ে আসে। আদারওয়াইজ হয়তো আমি এতটা পারতাম না। আর এই হচ্ছে আমার স্কুল, মধ্যমগ্রাম ব্রাঞ্চ অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল। এখানে অ্যানুয়াল ডের জন্য সব বাচ্চাদের প্র্যাকটিস চলছে, আর সাথে সাথে আমিও একটুখানি ব্রেক নিয়ে নিচ্ছিলাম। আর জায়গাটা ভীষণই সুন্দর, মানে নিউ টাউন ব্রাঞ্চ ডেফিনেটলি সুন্দর, বাট এটাও বেশ একটু খোলাও মেলা, ভাল লাগছিল বেশ আমার দেখতে। দুটো বেশ দু রকমের সৌন্দর্য একটা। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশন। আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরে আফটার অফিস। ওয়াও, আর ব্যারাকপুর স্টেশন থেকে ঠিক বাদিকে হিয়ার ইজ আওয়ার দাদা বৌদি। সো আমি পৌঁছে গেছি দাদা বৌদি, বাট এখানে ভিড় এখন নেই, কারণ 6:30 মতো বাজে। ডেভিড এলেই ও আর আমি যাবো। ইচ্ছা আছে সেকেন্ড ফ্লোরে বসার, যদি জায়গা থাকে তো ওখানেই বসবো। অ্যানিভার্সারি বলে কথা, খাওয়া দাওয়াটাও একটু জম্পেশ না হলে ঠিক চলে না। তো আমরা এসে গেছিলাম দাদা বৌদি ব্যারাকপুরের আউটলেটে। আর ডেফিনেটলি এটা হচ্ছে আমার ফার্স্ট ভিজিট অ্যাট দাদা বৌদি। অনেক দিন ধরে এতজনের মুখে এত বিরিয়ানির প্রশংসা শুনেছি, আর আমি বিরিয়ানি খেতে এত ভালোবাসি। ব্যারাকপুর আসতে পারছিলাম না বলে মনটা খারাপই হচ্ছিল, বাট হ্যাঁ ফাইনালি যেহেতু মধ্যমগ্রাম থেকে ব্যারাকপুরটা কাছে, দ্যাটস ওয়াই আমি ডিসাইড করেই রেখেছিলাম সকালবেলা যে আজকে আমি দাদা বৌদির বিরিয়ানি খেতেই যাব। তো আমরা পৌঁছে গেছি। কোথায় এসেছি? তুমি আর আমি দাদা বৌদি। তো একটু লজ্জা হচ্ছে না যে জীবনে এতদিন পর এখানে এসেছিস? না, কারণ তুমি আমাকে নিয়ে আসো, এই লজ্জাটা তোমার হওয়া উচিত, তোমার। একবার বলার পরে আমি কোথায় জেনেছিলাম তুমি নাকি আগে ব্যারাকপুরে থাকি। আর আমি এখানে জন্মেছি, আমার বার্থ সার্টিফিকেট। হরি হরি, তুমি ভাবো তোমার ওয়াইফ হয়ে আমি প্রথমবার ফার্স্ট টাইম আমি দাদা বৌদি এসেছি। এটা এম্বারেসমেন্টের কিন্তু মানে চূড়ান্ত ব্যাপার। এক্স্যাক্টলি। কি অর্ডার দিয়েছিস আজকে? ফার্স্টে অর্ডার করেছি হচ্ছে এখানকার ফেমাস ফিশ ফ্রাই, দুজনের জন্য দুটো, আর একটা হচ্ছে বাটার গার্লিক প্রন। তারপর ডেফিনেটলি বিরিয়ানি তো খাবো। কিন্তু ফিশ ফ্রাইটা তো ডায়মন্ড ফিশ ফ্রাই। হ্যাঁ, সেটা তো মেনশন করতে হবে। হ্যাঁ, ডায়মন্ড ফিশ ফ্রাই। তো আমরা হচ্ছে অর্ডার করেছিলাম ফার্স্টেই যেটা বলেছি, এটা হচ্ছে বাটার গার্লিক প্রন। দেখতে এত ইয়মি ছিল, আর দুটো স্টার্টার না ওরা একসাথে দিয়ে দিয়েছিল, আর একটা হচ্ছে ফিশ ফ্রাই। তো কোনটা ছেড়ে কোনটা আগে খাবো বুঝে উঠতে পারছিলাম না। তো দেন টস করে আমরা দেখলাম যে না, আগে ফিশ ফ্রাইটাই খাওয়া যাক। তো ভেটকির প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল, তাই আগে ভেটকিটাতেই খাবারটা বসিয়েছি। টেস্টটা হচ্ছে একদম ফাটাফাটি। তুমি বলো তোমার কেমন লাগছে? নিজের হোমল্যান্ড সম্বন্ধে কি বলবো? জানোনি কেন আমাকে এতদিন? যেটা বেস্ট সেখানে তো সবার লাস্টে। আচ্ছা, প্রনটা দেখে একদম মানে আমার জিভটাকে আর কন্ট্রোল করতে পারছে না। ফিশ ফ্রাইটা ফাটাফাটি খেতে ছিল। সো এখানে এসে গেছে দাদা বৌদির
মাটন বিরিয়ানি। সাথে আছে এখানে কমপ্লিমেন্টারি চাটনি অ্যান্ড স্যালাড অ্যান্ড অল। ডেভিডের চিকেন বিরিয়ানি অর্ডারে আছে, তো চিকেনের লেগ পিস খোঁজা হচ্ছে এখন। বাবা পছন্দ? হ্যাঁ ঠিক আছে। কেমন ভালো? একটা বড় মাংস। তো যাই হোক, প্রথম আমার স্টার্টারটা তো ভীষণই ভালো লেগেছিল, আর এক দুগাল আমার বিরিয়ানিটাও প্রথম যেহেতু খিদে পেয়েছিল, খারাপ লাগছিল না, আমার ভালোই লাগছিল। বাট কিছুক্ষণ খাওয়ার পর না আর কিছুতেই আমি খেতে পাচ্ছিলাম না, জানি না এই ব্যাপারটা কি হলো। আমার একটু রিচ লেগেছে ব্যাপারটা, মেনলি হচ্ছে আলুটার কোনো টেস্টই ছিল না। আলুটা ওয়েল কুকড, প্রপারলি সেদ্ধ হয়েছে, বাট আলুটার ভেতরে আমার মনে হয়েছে কোনো রকমের নুন বা কিছু, মানে পাঞ্চে ব্যাপার ছিল আলুটার মধ্যে। আর আদারওয়াইজ রাইসটাও আমার একটু স্টিকি আর বেশি মশলাদার লেগেছে। আমার মনে হয় দাদা বৌদির থেকে আমার কাছে ফর মি আরসলান মাচ বেটার। হ্যাঁ, বাট আমি এটা ডেফিনেটলি স্বীকার করব যে মাটনের পিস ওয়াজ এক্সিলেন্ট। মাটনটা যেমনি টেস্ট ছিল আর তেমনি খেতেও ভালো ছিল। এই ছিল আমার পুরো দিন, সাথে রইলো আমার এঙ্গেজমেন্টের কিছু ছবি। তোমরা সবাই দেখতে থাকো, আর পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসতে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।